হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ভালুকায়। পৌর শহরে এক ভাড়া বাসা থেকে মা ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ময়না আক্তার, তার মেয়ে 7 বছর বয়সী রাইসা ও 2 বছর বয়সী ছেলে নীরব। সোমবার সকালে ভালুকা পৌরসভায় 7 নম্বর ওয়ার্ডের TND রোড এলাকার হাইউ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। আমার বোন থাকতো 2টা বাচ্চা লইয়া, যারা তার ভাই আছে মনে করেন 2-2.5 মাস ধরে না থাকে না, গাড়ি চালা, ভাড়া গাড়ি না এটা চালাই জামা জায়গা ডিউটির মেয়ে জামা ভাইয়ের লগে ডিউটির জায়গায় যে 10তলার সামনে 10তলার সামনে আমার ভাইয়ের নামায় যেতে জামা দেখে ওরা তালা মারা গেট খুলতে না, তালা ভাঙিয়ে আবার ঘরে ঢুকছে। শুনছি যে বলছে যে মায়া আমার কি ডাহাতি হইলো, তখন আমি বলছি যে কাকে মা কি হয়েছে, তখন কাকে মার কোনো কথা বলতে পারে নাই। পুলিশ ও স্থানীয়রা বলছেন রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার একটি পোশাক কারখানা রাসেল স্পিনিং মিলে চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার সকালে রফিকুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে স্ত্রী ও 2 সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 3 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং অন্যান্য সংবাদে আসি আসলে আমরা দেখতে পাই যে এখানে রাইসা তার হচ্ছে বাচ্চা, এখানে তার হাজব্যান্ড একটা গার্মেন্টসে চাকরি করতেন। তিনি আমরা জেনেছি গতকাল তার কর্মস্থলে ডিউটিতে ছিলেন, আর পরবর্তীতে তিনি এসে দরজা বন্ধ পান এবং তার কোন ভাই এখানে থাকতেন, তাকে আমরা এসে পাইনি। এখন আমরা পরবর্তীতে হয়তো তাকে পেলে বা তার স্বামীর সাথে আমরা আরও নিবিড়ভাবে কথা বলবো কীভাবে কি ঘটনাটা হতে পারে বা কী হয়েছে এই বিস্তারিত ঘটনা জানতে পারবো। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত সেই ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।